আমার এই ভিডিওটা নতুনদেরকে ডেডিকেট করে বানানো। কারণ নতুনরা ইউটিউবার হতে চাইলে তখন কি করে ক্যামেরার সামনে যখন আসে তখন নিজের কাছে নার্ভাস ফিল হয়। এর জন্য নেক্সট ভিডিও আর বানাইতে পারে না বা ইচ্ছেটা নষ্ট হয়ে যায়। একটি বিষয় হচ্ছে আপনারা যখন ভিডিও বানাবেন তখন মনোযোগ ঠিক ক্যামেরার অ্যাঙ্গেলে রাখবেন। মানে আপনার মেইন ফোকাস হচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি যখন জীবনের প্রথমবারের মতো ক্যামেরার সামনে উপস্থাপন করি, তখন নিজের কাছে একটু নার্ভাস ফিল হয়েছে। তখন আমি নিজের থেকেই প্রচেষ্টা চালিয়ে যাই এবং কোনোভাবেই থেমে যাইনি। আপনারাও ঠিক এইভাবেই আমার মতোই থেমে যাবেন না, তাহলে পিছনে পড়ে যাবেন। পিছনের দিকে না তাকিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন, তাহলে সফলতার সিঁড়িকাঠি আপনারা দেখতে পারবেন। আরেকটি জিনিস আপনাদের সাথে শেয়ার করে থাকি, এটা আপনাদের সাথেও ঘটনা ঘটে যেতে পারে। এমনকি আমার সাথেও এই ঘটনা ঘটে গেছে। আমি যখন প্রথমবারের মতো ইউটিউবিং শুরু করতে যাই, তখন আমাকে নিয়ে অনেকেই কিন্তু অনেক রকমের সমালোচনা করে, কিন্তু সেগুলো আমি পাত্তা না দিয়ে আমার লক্ষ্যে আমি এগিয়ে যাই এবং আমার মতো আমি ভিডিও চালিয়ে যাই। আরেকটা দুঃখের বিষয় আপনাদের সাথে শেয়ার করি। দুঃখের বিষয়টা হচ্ছে আমার পরিচিত লোকেরা এবং আমার আশেপাশের অনেক কাছের লোকেরাই কি করে, যখন আমি সাবস্ক্রাইব করতে বলতাম তখন এরা ঠিকঠাকভাবেই সাবস্ক্রাইব করতো। তো হঠাৎ কোনো একদিন যদি আড্ডায় বসতাম বা আশেপাশে থাকতো, তখন ওনারাই কিন্তু আমাকে কোনো না কোনো কাজে হেল্প করতে বলতো তাদেরকে। তখন আমি হেল্প করতে যেতাম, তখন বলতাম যে এরা কি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে কিনা একটু দেখি তো। তখন দেখতাম কি আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দিছে। তখন আমি নিজে নিজে উপলব্ধি করতাম যে হয়তোবা আমার ভিডিও ভালো লাগে না কিংবা আমার উপস্থাপন ভালো লাগে না, এই কারণে হয়তোবা আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দিছে। তারপরও আমি দুঃখ নিতাম না, আমি আমার অবস্থান থেকে প্রচেষ্টা চালিয়ে যেতাম যেন আমার ভিডিওগুলো তাদের কাছে ভালো লাগে এবং বেশি বেশি করে যেন আমাকে সাপোর্ট করে। আমার এই বিষয়গুলো শেয়ার করার একটাই কারণ হচ্ছে, আপনাদের সাথে এই ঘটনাগুলো ঘটে যেতে পারে, কিন্তু কোনোভাবেই মনে কষ্ট নেবেন না। কারণ আপনার অবস্থান থেকে আপনি তাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবেন। তার ফলে কি হবে, এরা আরও আপনাকে ভালোবাসার চেষ্টা করবে। আসলে জোর করে কোনো কিছু হয় না, সেটা আমি তখনই বুঝতে পেরেছি। আরেকটি টিপস দিয়ে থাকি আপনাদেরকে, যে টিপসটা আমি নিজে ইউজ করি। যেমন হচ্ছে, প্রতিদিন কোনো না কোনো বিষয়ের উপরে একটি করে কন্টেন্ট বানানোর চেষ্টা করি। এই কন্টেন্ট বানানোর কারণ একটাই, যেমন আমার এখন পর্যন্ত আমি এতদিন ধরে ইউটিউবিং করি, ধরতে পারেন গত ১.৫ বছর ধরে। তারপরও আমি ঠিকঠাকভাবে আমার কথাগুলো আমি গুছিয়ে আপনাদের মাঝে বলতে পারি না। আমি যেন গুছিয়ে সবসময়ের মতোই বলতে পারি এবং সুন্দরভাবে যেন কথাগুলো ডেলিভারি দিতে পারি, তার জন্য কি করি, আমি প্রতিদিন একটি করে কন্টেন্ট বানাই কোনো না কোনো বিষয়ের উপরে। সেম আমার মতো এই সেম কাজটি করবেন, তাহলে আপনার মুখের চর্চা এবং আপনার মুখের ভাষাগুলো গুছিয়ে বলা, সেগুলো আপনি নিজেও খেয়াল করতে পারবেন যে প্রতিদিন থেকে আরেকটু সামনে গেলে পরে আরও কথাগুলো সুন্দর হচ্ছে কিনা, সেগুলো আপনি খেয়াল করতে পারবেন। আরেকটি বিষয় আমি বলি, আপনি যখন ভিডিও শেষের পরে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার ভিডিওগুলো দেখবেন, কোথায় আপনার কোন কথাটা ভুল হয়েছে, তাহলে নেক্সট ভিডিওতে কি করতে পারবেন, সেই কথাগুলোর উপরে ভিত্তি করে আরও কথাগুলো সুন্দর করে ডেলিভারি দিতে পারবেন। আমার এই ভিডিওটা নতুনদেরকে ডেডিকেট করে বানানো, কারণ নতুনরা ইউটিউবার হতে চাইলে তখন কি করে ক্যামেরার সামনে যখন আসে তখন নিজের কাছে নার্ভাস ফিল হয়। এর জন্য নেক্সট ভিডিও আর বানাইতে পারে না বা ইচ্ছেটা নষ্ট হয়ে যায়। আপনারা ইচ্ছে নষ্ট করবেন না, ভিতরে ইচ্ছা জাগাবেন যেন নতুন করে নতুন ভালো ভালো ভিডিও আপনারা দিতে পারেন। আরেকটি বিষয় হচ্ছে, আপনারা যখন ভিডিও বানাবেন তখন মনোযোগ ঠিক ক্যামেরার অ্যাঙ্গেলে রাখবেন। মানে আপনার মেইন ফোকাস হচ্ছে ক্যামেরার দিকে, ডানে বামে কোথাও তাকাবেন না, তাহলে আপনার মনোযোগ নষ্ট হতে পারে। আর আমারও জীবনের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।